খুব দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কেএনবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুর রহমান উনি আহ, খুব দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ক্যান্সারে আর কি। উনি চিকিৎসার জন্য একতরফা কিন্তু ভারত গিয়েছিল এবং সেখানে ওনার সার্জারি হয়েছে এবং উনি কিছুদিন আগে আসছিলেন বাংলাদেশে। মোটামুটি কিছুদিন মাসখানেক ছিলেন, থাকার পরে আবার ওনার সমস্যা দেখা যায় এবং পুনরায় কিন্তু উনি ভারতে গিয়েছেন ভালো চিকিৎসা করার জন্য এবং সেখানে গিয়ে তার একটা করুণ অবস্থা আর কি। সে যে ওখানে চিকিৎসা চালাবে, পাশাপাশি যে ওষুধ আহ, বহন করবে বা ওষুধ খাবে এবং তার যে একটা আর্থিক বিষয়টা, মানে উনি এমন একটা হিমশিমের মধ্যে পড়ে গেছেন যে ওভারঅল উনি কোনোটাই মেনটেন করতে পারতেছেন না। এই কারণে মানে উনি আহ, মানবিকভাবে সকলের কাছ থেকে একটু সহযোগিতা মানে পাওয়ার জন্য আর কি আশা জ্ঞাপন করেছেন এবং ওখানকার যারা লোকাল আর কি স্থানীয় সাংবাদিক ভারতের তাদের সহযোগিতায় উনি একটা ভিডিও আর কি বাংলাদেশে আহ, সাংবাদিকদের দিয়েছিলেন এবং আমার মনে হয় এই ভিডিওটা আমি স্ক্রিনে ছবি দেখাচ্ছি, এরকম ভিডিও মানুষের চোখে পড়ে নাই এরকম কেউ বলতে পারবে না। মোটামুটি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং খুব কষ্ট লাগে। মানে একজন ভালো মোটামুটি ভালো মানের একজন শিক্ষক, যার সুনাম রয়েছে এলাকার মধ্যে, যার শিক্ষকতা পেশায় অনেক সুনাম, তার যে এই অবস্থা। মানে আমরা তো শিক্ষকতা পেশার সাথে যুক্ত, মানে ভবিষ্যতে যে আমাদেরও এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হবে না এটা কিন্তু কেউ আমরা বলতে পারবো না। তবে আমার মনে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে আর কি আমাদের সকলের উচিত তার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, কারণ এরকম সমস্যা যদি আমরাও ভবিষ্যতে পড়ি বা আমাদের মতো অনেক শিক্ষকের ভবিষ্যতে আমরা করতে পারি, তাই না? তা আমরা যেহেতু শিক্ষকটা হচ্ছে শিক্ষক ইয়াটা হচ্ছে কিন্তু আমরা একটা জোট। আমরা যদি মোটামুটি সকলে যদি একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই, আমার মনে হয় তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে এরকম হাজারো আমিনুর রহমানকে আমরা সেভ করতে পারবো। তো আমরা প্রাতিষ্ঠানিকভাবে মানে আমার আহ, মানে শ্রদ্ধেয় স্যার অর্থাৎ আমাকে পাঠদান দেন নাই, তারপরেও যেহেতু প্রতিষ্ঠান প্রধান হিসাবে স্যার বলতে পারি, পাশাপাশি উনি আমার কলিগও ছিলেন এবং বিভিন্ন কাজে আমরা একসাথে মুভমেন্টও করছিলাম। খুব খারাপ লাগে মানে সেই তখনকার স্মৃতি এবং বর্তমান যে তার শারীরিক যে একটা অবক্ষয়, মানে খুব খারাপ অবস্থা, খুব খারাপ লাগে। এজন্য আমরা প্রতিষ্ঠানে সবাই বলেছি, আহ, ছাত্রদেরকে বলেছি তার জন্য সবাই হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো আপনাদেরকেও অনুরোধ করতেছি আপনারা পারতপক্ষে যার যতটুকু সম্ভব আর কি সামর্থ্য অনুযায়ী সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে এরকম শুধু একজন আমিনুরকে কেন্দ্র করে বলতেছি না, হাজারো আমিনুর এরকম যদি আমাদের সামনে ফেস করে, সমস্যা ফেস করে, আমরা তাদেরকে উদ্ধার করতে পারি এবং মোটামুটি আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি। হ্যাঁ, সকলের কাছে এটাই আমার আবেদন আর কি। ধন্যবাদ সবাইকে।